আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। তো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষা শেখার সহজ একটি ভিডিও নিয়ে। এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্য দেশসমূহে যে সকল ভাই বোনেরা, যে সকল প্রবাসীরা নতুন, যাদেরকে বিভিন্ন কাজকর্মে এবং কথা বলার জন্য আরবি ভাষাকে ব্যবহার করতে হয়, মূলত তাদের জন্য। আপনি চাইলে এই সকল শব্দ এবং বাক্যর মাধ্যমে বা এগুলো ব্যবহার করে আরবি ভাষায় এবং আরবির আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন। তো বন্ধুরা, অন্য অন্য ভাষা চাইতে আরবি ভাষাতে কথা বলা অত্যন্ত সহজ, যেখানে আপনি এই সকল শব্দ ব্যবহার করেই কথা বলতে পারবেন। তাই অল্প অল্প করে শিখতে থাকুন, দেখবেন একদিন আপনি পানির মতো আরবি ভাষাকে বলতে পারবেন। তবে চলো না দেখে নিই আমাদের মূল কালেকশন। যেমন বাংলায় জেলি, এর আরবি হবে মোরব্বা। মোরব্বা অর্থ হলো জেলি। বাংলায় লবণ, এর আরবি শব্দটি হবে মিলহা। মিলহা অর্থ হলো লবণ। তেল, এর আরবি হবে জেত। জেত অর্থ হলো তেল। এভাবে, এর আরবি শব্দটি হবে কিদা। কিদা অর্থ হলো এভাবে। তো বন্ধুরা, আমরা প্রথম আমাদের যে স্লাইডটা রয়েছে সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিতে পারলাম, যেমন জেলি, লবণ, তেল। এভাবে আমাদের দ্বিতীয় স্লাইডে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা হলো তোলা। তোলাকে আরবি ভাষা বলা হয় এর পা অথবা এর ফা। এর ফা অথবা এর পা অর্থ হলো তলা। হবে না, যখন হবে না অর্থাৎ নাবাদক অর্থে যখন আমরা ব্যবহার করছি তখন হয়েছে মাইসির। মাইসির অর্থ হলো হবে না। তুমি শোনো, এই বাক্যটির আরবি হবে ইনতা এসমা। ইনতা এসমা অর্থ হলো তুমি শোনো। এই নাও শিল হাদা। শিল হাদা অর্থ হলো এই নাও। এখানে শিল হাদা অর্থ হলো এই নাও। অভিনন্দন। অভিনন্দনকে আরবি ভাষায় বলা হয় মবরুক। মবরুক অর্থ হলো অভিনন্দন। আলো, এর আরবি হবে নূর। নূর অর্থ হলো আলো। পাথর, এর আরবি হবে হাজর। হাজর অর্থ হলো পাথর। লাঠি, এর আরবি শব্দটি হবে আ সায়া। আ সায়া অর্থ হলো লাঠি। দুর্ঘটনা, হাদেস। দুর্ঘটনা এটা হবে হাদেস। লেখা, এর আরবি হবে উক্তুব। লেখা এর আরবি হবে উক্তুব। টাইট করো, এটা হবে সিদ্ধু। সিদ্ধু অর্থ হলো টাইট করো। আবার কপালকে আরবি ভাষা বলা হয় জাবিন। জাবিন অর্থ হলো কপাল। তো বন্ধুরা, এখানে আমরা যে বিষয়গুলি দেখলাম, দুর্ঘটনা, লেখা, টাইট করো, কপাল। দুঃখিত, এই আরবি শব্দটি হবে আসেফ। আসেফ অর্থ হলো দুঃখিত।
কাজ করি এটা হবে ইনতাহি। ইনতাহি অর্থ হলো কাজ করি। আবার লজ্জা এটা হবে ইস্তাহি। ইস্তাহি অর্থ হলো লজ্জা। কে এসেছে মানজা। কে এসেছে মানজা। এখানে দুঃখিত এর আরবি হবে আসেফ। কাজ করি এর আরবি হবে ইনতাহি। লজ্জা এর আরবি হবে ইস্তাহি। কে এসেছে এটা হবে মানজা। শরবত এর আরবি হবে আসির। আসির অর্থ হলো শরবত। মাছ এর আরবি হবে সামাক। সামাক অর্থ হলো মাছ। তরকারি এর আরবি হবে ইদাম। ইদাম অর্থ হলো তরকারি। আবার ওভারটাইম এদাফি। এদাফি অর্থ হলো ওভারটাইম। কি জানো এস মালুম। এস মালুম অর্থ হলো কি জানো। কি লাগবে এস আবগা। এস আবগা অর্থ হলো কি লাগবে। এটা কি এই বাক্যটির আরবি হবে এস হাদা। এস হাদা অর্থ হলো এটা কি। জানি না মাফি মালুম। জানি না মাফি মালুম। সে পুরুষ এই বাক্যটি হবে হুয়া। সে অথবা পুরুষ ক্ষেত্রের ক্ষেত্রে এটা হবে হুয়া। সে এটা মহিলাদের ক্ষেত্রে হিয়া। তুমি এটা পুরুষের ক্ষেত্রে ইনতা। আবার তুমি মহিলাদের ক্ষেত্রে ইনতি। তো বন্ধুরা এখানে আমরা 4টি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে পারলাম। কৃষিকাজ এটার বাক্যটি হবে মাজরা। মাজরা অর্থ হলো কৃষিকাজ। ছাগলের খামার এটা হবে গানম মাজরা। ছাগলের খামার গানম মাজরা। গরু বাকার। গরু বাকার। ঘাস বরসিম। ঘাস বরসিম। মাঠা লাভান। লাভান অর্থ হলো মাঠা। কাজের মেয়ে খাদ্দামা। কাজের মেয়ে খাদ্দামা। কাজের লোক খাদেম। কাজের লোক খাদেম। শ্রমিক এর আরবি হবে আমেল। শ্রমিক এর আরবি হবে আমেল। খালি নাই এটা হবে মাফি ফাদি। মাফি ফাদি অর্থ হলো খালি নাই। আর নাই মাফি তানি। মাফি তানি অর্থ হলো আর নাই। আনুমানিক এটা হবে তাকরিবান। আনুমানিক এটা হবে তাকরিবান। আরেকটা ওয়াজেদ তানি। আরেকটা ওয়াজেদ তানি। কার হাগ্গে মিন। কার অর্থ হলো হাগ্গে মিন। আমার হাগ্গি। আমার হাগ্গি। তোমার হাগ্গাক। তোমার হাগ্গাক। আবার তানি মাররা। আবার তানি মাররা। উলঙ্গ আরিয়া। উলঙ্গ আরিয়া। এটা অনেক ভারী। হাদা মাররা তাগেল। এটা কখন শেষ হবে। হাদা মিতা খালাস। আমার সাথে ধরো। এমসিক মাআনা। ভাঙতি টাকা ফুলুস সাফ। খুচরা টাকা ফুলুস খর্দা। নগদ টালা ফুলুস নগদি। দেওয়াল
জিদার। আমি পরে আনা বাদেন, আমি আগে আনা গাবেল, আমি প্রথমে আনা আওয়াল, সে আগে এসেছে হুয়া ইজি আওয়াল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি আরবিতে কথা বলার জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত প্রয়োজন, নতুনদের ক্ষেত্রে অবশ্যই দরকারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।